নমস্কার বন্ধুরা, বনশ্রীস কিচেন অ্যান্ড ব্লগস থেকে সবাইকে স্বাগত জানাই। আজ করে দেখাবো সজনে পাতার বড়া। সজনে শাকের অনেক রেসিপি আমরা খেয়ে থাকি, তার মধ্যে বড়াও কিন্তু খুবই ভালো লাগে। এখানে আমি নিয়ে নিয়েছি 1 আঁটি সজনে শাক। সজনে শাকগুলোকে আমি সবার প্রথমে বেছে নেব। আর সজনে শাক বাছা কিন্তু খুবই সহজ। দেখুন, এইভাবে একটুখানি হাত দিয়ে আলতো হাতে টান দিলে কিন্তু পাতাগুলো অনায়াসে বেরিয়ে আসে। এইভাবে সমস্ত শাকগুলোকে আমি ভালো করে বেছে নেব। সমস্ত শাকগুলোকে আমি বেছে একটা বড় জায়গার মধ্যে নিয়ে নিয়েছি। এবার এগুলোকে 2-3 বার জল বদল করে ধুয়ে শাকগুলোকে একটা স্ট্রেনারের মধ্যে নিয়ে জলটাকে ঝরিয়ে নেব। বড়া বানানোর জন্য এখানে আমি পেঁয়াজ কুচি নিয়েছি। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে মিহি করে কুচিয়ে নিয়েছি। 3-4 কোয়া রসুনকে কুচিয়ে নিয়েছি আর নিয়েছি 3টে কাঁচা লঙ্কা কুচি। একটা মিক্সিং বোল নিয়ে নিলাম। জল ঝরিয়ে রাখা শাকগুলোকে মিক্সিং বোলের মধ্যে দিয়ে সমস্ত কিছু এখন একে একে দিতে থাকবো। সবার প্রথমে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, তারপরে দিয়ে দিচ্ছি রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি। এবার বাইন্ডিংয়ের জন্য এর মধ্যে আমি চাল গুঁড়োর ব্যবহার করব। এখানে আমি আমার শাক অনুযায়ী আমি চাল গুঁড়ো ব্যবহার করছি। আপনারা কতটা পরিমাণ করছেন সেই হিসেব করে চাল গুঁড়োটা দিতে হবে। এখানে আমি 3 টেবিল চামচ মতো চাল গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর লাগলে আমি পরে আরেকটুখানি অ্যাড করে দেব। 3 টেবিল চামচ চালের গুঁড়ো আর 1 টেবিল চামচ এর মধ্যে দিয়ে দিচ্ছি বেসন। আর বেসন যদি না থাকে আপনারা কিন্তু শুধুমাত্র চাল গুঁড়ো দিয়েও এটা করে নিতে পারেন, বা যদি চাল গুঁড়ো না থাকে আপনারা বেসন দিয়েও করে নিতে পারেন। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জিরে গুঁড়ো, আর একটু দিয়ে দিচ্ছি এর মধ্যে লঙ্কা গুঁড়ো। কাঁচা লঙ্কা দিয়েছি, তার জন্য লঙ্কার গুঁড়োটা কম দিয়েছি। এবার জল ছাড়া আমি এটাকে ভালো করে মেখে নেব। পেঁয়াজ এবং শাকের মধ্যে থেকে কিছুটা জল ছাড়বে, সেটা দিয়ে কিন্তু কিছুটা মাখা হয়ে যাবে। জল ছাড়া মিশ্রণটাকে মেখে নিয়েছি। এখন জলের প্রয়োজন, তার জন্য এইভাবে হাতের মধ্যে অল্প অল্প জল দিয়ে এটাকে মেখে নিতে হবে। আর মাখতে মাখতে আপনাদের যদি মনে হয় বাইন্ডিংয়ের জন্য আরও একটুখানি বেসন বা চাল গুঁড়ো প্রয়োজন, সেই ক্ষেত্রে আপনারা আরেকটু বেসন বা চাল গুঁড়ো এর মধ্যে দিয়ে নেবেন। তবে জল একবারে দিতে যাবেন না, তাহলে কিন্তু বড়াগুলোকে পাকানো যাবে না। মিশ্রণটা মাখতে মাখতে আমার মনে হচ্ছে আরেকটুখানি চাল গুঁড়ো বা বেসনের প্রয়োজন, তো আমি এর মধ্যে আরেকটুখানি চাল গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে একটুখানি মেখে নেব। যে কোনো বড়া বানানোর জন্য বা পকোড়া বানানোর জন্য এই মিশ্রণটা ঠিক না হলে কিন্তু বড়া বা পকোড়া কোনোটাই কিন্তু ভালো হয় না, একদম ক্রিস্পি হয় না। আর এখানে যেহেতু চাল গুঁড়ো বেশি দেওয়া হয়েছে, তার জন্য কিন্তু বড়াগুলো খুব ক্রিস্পি হবে। দেখুন, আমার কিন্তু মাখা হয়ে গেছে। আর মাখতে মাখতে একটুখানি চেক করে নিতে হবে যে এগুলো দলা পাকানো যাচ্ছে কিনা। এই দেখুন, এইভাবে যদি দলা পাকানো যায় তাহলে বুঝতে হবে যে এটা মাখা হয়ে গেছে। চলুন তাহলে এখন বড়াগুলোকে ঝটপট বানিয়ে নেওয়া যাক। গ্যাসের মধ্যে কড়া বসিয়ে পরিমাণ মতো সর্ষের তেল গরম করে নিয়েছি। আমি সর্ষের তেল দিয়ে আজকে বড়া ভাজবো, আপনারা চাইলে সাদা তেল দিয়েও ভাজতে পারেন। তেলটা গরম হয়ে গেছে, এখন বলের আকারে গড়া ওই বড়াগুলোকে একটুখানি হাতের সাহায্যে ফ্ল্যাট করে দিয়েছি বা চ্যাপ্টা করে দিয়েছি। চ্যাপ্টা করে তেলের মধ্যে ছেড়ে দিলাম। আর বড়াগুলো এইভাবে একটু চ্যাপ্টা করে দিলে ভেতর অবধি খুব ভালো করে ভাজা হয়, আর বড়াগুলো কিন্তু খুব মুচমুচে হয়। এবার একদম ফ্লেমটাকে আমি লোতে রেখেই সমস্ত বড়াগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। তবে একবারে সমস্ত বড়া ভাজা যাবে না, দুটো ব্যাচের বড়াগুলোকে আমি ভেজে নেব। লো ফ্লেম করে বড়াগুলোকে ভেজে নিতে হবে। আর দেখুন, বড়ার ওপরের দিকটা কিছুটা ড্রাই মতো হয়ে এসছে। এইরকম যখন ড্রাই হয়ে আসবে তখনই এগুলোকে উল্টে দিতে হবে। উল্টে পাল্টে বড়াগুলোকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। বড়াগুলো ভাজতে ভাজতে একটা কথা বলে রাখি, আমার পুরনো বন্ধুদের আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। আর নতুন বন্ধু যারা আমার ভিডিও দেখছেন কিন্তু এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, আমার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার। আমরা সকলেই জানি সজনে শাকের খাদ্যগুণ প্রচুর, আর অনেক বাচ্চা এই শাক একদমই খেতে চায় না। তাদের যদি আপনারা এইভাবে বড়া করে দেন তাহলে কিন্তু তারা অনায়াসে খুশি হয়ে খেয়ে নেবে। উল্টে পাল্টে বড়াগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি, এখন তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আমি যেহেতু বড়ার মধ্যে চালের গুঁড়োর ব্যবহার বেশি করেছি, তার জন্য কিন্তু বড়াগুলো বেশি তেল টানেনি। আর দেখুন, এই তেলের মধ্যেই আমার সেকেন্ড ব্যাচের বড়াগুলোও কিন্তু ভাজা হয়ে যাবে। সেকেন্ড ব্যাচের বড়াগুলো ভাজা হয়ে গেছে, তেল ঝরিয়ে নিয়ে তুলে নিচ্ছি।
দুপুরে ডাল ভাতের সাথে আজকে এই বড়া পরিবেশন করব। আর এই বেঁচে যাওয়া তেলের মধ্যেই আমি একটা শুকনো লঙ্কাকে লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। বড়ার সাথে এই শুকনো লঙ্কা খেতেও কিন্তু দারুণ লাগে। রেডি হয়ে গেছে আমার আজকে সজনে পাতার বড়া। আপনাদের রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন। ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, বেশি ভালো লেগে থাকলে শেয়ার করার অনুরোধ রইল। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি বা ব্লগ নিয়ে। নমস্কার।